নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পোস্ত চিংড়ি। পোস্ত চিংড়ি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। পোস্ত চিংড়ি বানানোর জন্য লাগবে আলু আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, চিনি, কাঁচা লঙ্কা, পোস্ত, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, সর্ষের তেল। পোস্ত লঙ্কা আমি পেস্ট করে নেব। প্রথমে পোস্ত গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। পোস্ত এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব। পোস্ত কাঁচা লঙ্কা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ নামিয়ে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, গোটা জিরে, ফোড়ন ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আলু একসঙ্গে ভালো করে কষে নেব। আলু পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি, টমেটো কুচি,
আলু ভালো করে মশলা দিয়ে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আলুর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। মশলা জল ফুটে উঠলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। মশলা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা খুলে মাঝে একবার নেড়ে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। দু মিনিট ফোটানো হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উপর থেকে সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ত চিংড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।